সবাইরে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সকলতে কেমন আছেন? আশা করি ভালো। আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাগুলোকে শেয়ার করাম এই মেঘের বৃষ্টির দিনে খিচুড়ি না হইলে কি জমে? গরুর গোস্ত আর খিচুড়ি। এই যে দেখেন আমি কিছু চাল জেরা পরিষ্কার করে নিতেছি। 2 কাপের মতো চাল নিছি। আমরা গ্রামের মাইয়ারা যদিও আন্দাজ মতো কাম করতে পারি, তারপরেও আপনাকে সুবিধার লেগে আজকে আমি কাপ ব্যবহার করছি। আপনারা দেখতেই হয়েছেন যে 2 কাপ চাল নিছি আর হাফ কাপের চেয়ে একটু বেশি মুসুরির ডাল নিছি আর হাফ কাপের চাইতে একটু বেশি বোটের ডাল নিছি। এগুলারে নিয়ে ঝাইরা ভালো করে পরিষ্কার করে নিতেছি। অনেক সময় বোটের ডালের ভিতরে অনেক কিছু থাইকা থাকে, এগুলারে বাইচ্ছা বাইচ্ছা পরিষ্কার করে লইমু। তারপরে আমি এডিরে পানিতে ভিজাই দিমু আর কি। ভিজাইয়া ঘন্টা খানিকের মতো রাইখা দিমু। আপনাকে হাতের কাছে যদি বেশি সময় থাকে আপনারা বেশিক্ষণ ভিজাই রাখতে পারেন। তারপরে আমি 2 টুকরা আদা লইয়ে লিছি, 2 ইঞ্চি করে 4 ইঞ্চির মতো, আর কিছু দেশি রসুন লইয়েছি। দেশি জিনিসের জাজদ বেশি, এই কারণে রসুনটা আমার বেশি লাগে নাই, আর আদাটা আমি দেশি ভাই নাই, এটা বিদেশিটাই লইছি আর কি, চায়নাটা। এটারে কুচি কুচি করে কোচাইলমু, জানি বাটলে তাড়াতাড়ি নিপিস হয়ে যায়গা। নিপিস করে বাটনের লেগা কুচি কুচি করে কুচাই লইতে হইব। এটি কাটাকাটির কাম শেষ করা বালা করে পরিষ্কার কইরা ধুইতে হইব। তারপরে ধুইয়া বাটতে হইব। আপনারা আবার মনে করেন না দোয়া ছাড়াই বেটে লেছি। সব দোয়া দইয়ের কাম শেষ করে আমি ডাইরেক্ট চলে যাবো প্রেশার কুকারে। এই যে দেখেন আমি প্রেশার কুকারে ডাইলগুলা দিয়া দিতেছি, জানি তাড়াতাড়ি হিজে যায়, সময় বাঁচানোর লেগে আর কি। জানেনি তো আমার কাম হচ্ছে শর্টকাট আর সময় বাঁচানি। এই মেঘ বৃষ্টির দিনে রানবো আর বৃষ্টির পানি দিয়ে রান্ধব না, এটা কি হয় নাকি? এই যে বিসমিল্লা করে আমি আবার খিচুড়ির ড্যাগে বৃষ্টির পানি দিয়ে দিলাম। মাশাল্লাহ, দেখতে বৃষ্টির পানিগুলা কতটা চকচকা আর কি সুন্দর, আল্লাহর দেয়া নিয়ামত। তারপরে এটার মধ্যে আমি আবার ডাইল আর চাইল দিয়ে দিলাম একসাথে। এই দেখেন 2 চুলায় বসাই দিলাম। আপনারা আমার চুলা দেখে আবার বাজে কমেন্ট করেন না, আমার একটা ছোট বেবি আছে, এই কারণে আমি কোনো কিছু পরিপাটি করা বা পরিষ্কার করার সময় পাই না। এই যে আমার এদিকে বোটের ডালও মাসাল্লাহ প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে আছে আর কি। এই যে আমি আবার লইলাম আলু, এই যে ছোট ছোট গুঁড়া আলু, দেশি আলু আর কি। এডিরে আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে দিয়ে দিলাম প্রেসারে। প্রেসারে দিলেও আপনারা জানেনই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব, সময় লাগবো না। এটা আমি অধিকাংশ সময়ই ব্যবহার করি আর কি। তারপরে এদিকে দেখি আমার মাসাল্লাহ খিচুড়িতে বলকাইসা পড়ছে। এর ফাঁকে আমি গরুর গোস্তটারে মলিদা করে নিবো, মাখাই নিবো আর কি। এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, তারপরে দিয়ে দিব আমি রসুন বাটা। গরুর গোস্ততে সবসময় খেয়াল রাখতে হইব আদা বাটা আর রসুন বাটা এক সম পরিমাণ দিতে হইব। তারপরে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপরে আমি দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়া তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব কতলা পাতা ফোতা তেজপাতা আর কি। তারপরে দিয়ে দিব এলাচের গুঁড়া 4-5টা। তারপরে দিয়ে দিব আমি গাছের ঠ্যাঙ্গা ঠোঙ্গা আর কি, মানে দারচিনি। তারপরে আমি কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা তো গরুর গোস্তের মধ্যে একটু বাড়াই দেওয়া লাগে, আপনারা জানেনই। এখন আমি দিয়ে দিব রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়া এগুলারে আমি মাখাইলমো ভালো করে, একদম সুন্দর করে মাখামো। এগুলাতে গোস্তর মধ্যে মলিদা করা বা মাখানোটা ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু গোস্তের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই কারণে এটারে আমি ভালো করে মাখাইলমো। কনসেন্ট এটাতে আমি কি দেই নাই, কোন জিনিসটা মিশিং আছে, হ্যাঁ দেই নাইছে মরিচের গুঁড়া। এই ক্রিমিনালের দিয়া আমি ভালো করে মাখতে যাই, আমার হাত জ্বালাই লিব। তার কারণে আমি সবার লাস্টে দিয়া হালকা করে একটা মাখা দিছি, যাতে আমার হাতও না জ্বলে আর মাংসতেও মোটামুটি মিশে যায়। তারপরে আমি আবার দিয়া দিলাম প্রেসার কুকারে গরু গোস্তগুলা। তার আগে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলু সিদ্ধগুলা নামায়া সেঁকে লইছি। এই যে আমার প্রেসার কুকারে সবগুলা গোস্ত দেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু হাতটা ধুইয়া আমি এই হাত ধোয়া পানিটাও প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা জানেন প্রেসার কুকারে কিন্তু বেশি পানি দেওয়ার দরকার লাগে না, সামান্য একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যায়। এই যে আমি এটারে প্রেসার কুকার আটকাইয়া দিয়ে এই যে
নাকটা লাগাই লইলাম, মানে প্রেসার কুকারের উপরের মাথাটা আর কি। এইদিকে দেখি আমার জাল নিবাতে একেবারে ফানি ফানি। তারপরে এটার মধ্যে আমি সামান্য অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়টা তেজপাতা। তারপরে দিয়ে দিব আমি 2টা ঠ্যাঙ্গা মানে দারচিনি। তারপরে দিয়ে দিলাম আমি 2-3টা এলাচ। দিয়ে এগুলারে আমি ভালো করে লাইড়া চাইড়া লইলাম। দেখি প্রায় সিদ্ধ হয়ে গেছে 70%-এর মতো। এরপর আমি বোটের ডালগুলা দিয়ে দিলাম। 2টা একলগে সিদ্ধ হয়ে সুন্দর মতো মিলা যাবো আর কি। এইদিকে আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিছি স্বাদ মতন নুন, হলুদের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলারে একলগে একটু সামান্য পানি দিয়া গুঁড়ো করে মিলাই লইছি, যাতে কোনো দানা না থাকে। এগুলারে আমি সরাসরি দিয়ে দেবো খিচুড়ির ভিতরে। খিচুড়ির ভিতরে যদি এই উপকরণগুলা শুকনা দেওয়া হয় তাহলে কিন্তু গিটলা গিটলা দলা দলা লেগে যাইব, ভালো করে মিশবো না। এগুলারে এখন কিন্তু দেখেন সুন্দর করে একেবারে মিশাইছে। এগুলা পাক উঠতে উঠতে আর একটু ডাল চালটা আর একটু সিদ্ধ হইয়া পানিটাও আর একটু টাইনা শুকায় আসবো। দেখতে যদিও হলুদের কালারটা গাঢ় লাগে, পরে কিন্তু ঠিক হয়ে যাইব। এই যে এদিকে আমার গোস্তটা প্রায় 4-5টা সিটি দিছে, দিয়া দেখলাম গোস্তটা কেমন সিদ্ধ হয়েছে। দেখি না মাশাল্লাহ মোটামুটি প্রায় সিদ্ধ হয়েছে। আমি কিছুটা শক্ত রাখছি, তার কারণ হলো প্রেসার কুকারে অনেক সময় গোস্ত রান্না করলে পারফেক্ট স্বাদ আসে না। এটা কষা কষা ভাব আর স্বাদটা পরিপূর্ণ আসে না আর কি। তবে প্রেসার কুকারে রান্না করলে পুষ্টি গুণ কিন্তু পরিপূর্ণভাবে বজায় থাকে। এদিকে কিন্তু আমি জল দিছি অবশ্যই গরম পানি। অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি খিচুড়ি বাগার দেওয়ানের লাইগা। এখন আমি ডাইলা দিব খিচুড়ির মধ্যে সেট করে। আপনারা মনে হয় সেট বাগারটা শুনে নাই, আমি কিন্তু শুনছি। তারপরে এটারে ভালো করে মিশিয়ে লইলাম। এই বাগারটাই কিন্তু আর একটু সুন্দর গ্রান এসে পড়ছে। খিচুড়িটা দেখতে যদি পাতলা টলটইলাও লাগে, এইটাতে কিন্তু ডরানোর কিছু নাই। ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটা কিন্তু অনেকটাই শক্ত হইয়া ঘন হয়ে আইব আর কি। এখন আমি দিয়ে দিব শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আপনারা কইতেই পারেন যে আমি সব সময় কাঁচামরিচটা শেষে দেই কেন আর ঝাল এত কম দেই কেন। হবে না, জাল তো খাইতেই পারি না, আপনারা জানেনই। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এদিকে আমি গোস্তে আলু দিয়ে দিলাম, আলুগুলা মিশিয়ে দিলাম যাতে একেবারে সুন্দর করে ঝোলটা বলকাইব আর মাখো মাখো হয়ে আইব একেবারে সুন্দর মতন। এটারে আর কিছুই করুম না, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমার গোস্তের একেবারে ফাইনাল, একেবারে কষা কষা হইয়া মাশাল্লাহ কালারটাও সেই সুন্দর হয়েছে। বাইরে মশালদারি বৃষ্টি আর ঘরের মধ্যে গরম গরম খিচুড়ি আর ধোয়া উড়ে না গরুর গোস্ত খাইতে যে সেই স্বাদ, যে এটার উপভোগ করছে শুধু সেই বলতে পারবো। আর রান্দারা যে কি কষ্ট, যে আফারা বোনেরা রান্ধে শুধু হেই কইতে পারবো আর কি। মাশাল্লাহ গরুর গোস্ত দেখেন একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর একেবারে কষা কষা হইয়াছে। দিও নাকি একটা বিসমিল্লাহ। ম্যাগি পিজ্জা কষ্ট করে রানলো, এই খিচুড়ি খাইয়া কিন্তু আমার দুঃখ কষ্ট হগলি বুঝলা গেছে আর কি। আমার ছোট বেবিটার বয়স মাত্র 3 মাস চলতেছে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের লেগে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হইব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।